রাঙামাটি পাহাড়ের কোলে লুকানো এক স্বর্গ, প্রকৃতির রঙে আঁকা এক স্বর্গ। আমরা আছি আজকে সবচেয়ে সুন্দর একটি এলাকা, যেটা হচ্ছে রাঙামাটির জায়গার নাম কাপ্তাই লেক। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের আদরের দুলালি। এখানে সবুজের ছায়া, নদীর কোলাহল, পাহাড়ের রহস্য আর মানুষের উষ্ণতায় জেগে থাকে স্বপ্ন। এটি সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ লীলাভূমি। নদী, পাহাড় আর মানুষের ভালোবাসায় পুরানো এক অনন্য স্বপ্নের দেশ। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক মহাকাব্যিক ভূখণ্ড। নদীর সুর, পাহাড়ের গর্ব, সবুজের আলিঙ্গন আর মানুষের ভালোবাসায় ভরপুর এক স্বপ্নের দেশ। জার্নির শুরুতেই যে বাসটি সবার নজর কেড়ে নিয়েছিল তা নিঃসন্দেহে এসআই পরিবহন। নতুন ও হাই কোয়ালিটি চেয়ারকোচ বাস, কিন্তু কিছুটা অস্বস্তিও ছিল এর ইন্টেরিয়র সার্ভিস দিয়ে। সকাল সকাল জানলার বাইরে পাহাড়ের চাহনি দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। জেগে উঠতে দেখি সারি সারি পাহাড় চোখের সামনে ভাসমান। চট্টগ্রাম শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত রাঙামাটি জেলা। লেক, বনবনানী, ঝর্ণা আর সবুজ পাহাড়ে বেষ্টিত দেশের সর্ববৃহৎ এ জেলাটি প্রাণ প্রাচুর্যে ভরপুর অপূর্ব এক স্থান। রাঙামাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এক মনোমুগ্ধকর পাহাড়ি জেলা। 1900 সালে এটি প্রথম হিল ট্র্যাক্স হিসেবে পরিচিত পায়। আয়তনে প্রায় 6116 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এই জেলার ইতিহাস কেবল এর প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, এটি বৌদ্ধ সংস্কৃতি, পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্য এবং ব্রিটিশ শাসনামলের নানান কাহিনী বহন করে আছে। আমরা প্রতিদিন যে ব্যস্ত জীবন কাটাই, কখনো কি ভেবে দেখেছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের থেকে কতটা দূরে? রাঙামাটি পাহাড়, লেক আর জীবনের ছন্দ যেখানে একসাথে বেজে ওঠে। যদি আপনি এখনো এখানে না আসেন, তবে বিশ্বাস করুন আপনার জীবনের এক টুকরো আনন্দ আপনি হারিয়ে ফেলেছেন কোনো এক ঘড়ির কাটার নিমিষে। আজ চলুন একদিনের ভ্রমণে ঘুরে দেখি এই অপরূপ রাঙামাটির কাপ্তাই লেকের বুকে ছোটে চলা অবারিত জলরাশি। পার্বত্য জেলা রাঙামাটি কাপ্তাই উপজেলার অবস্থিত কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এই হ্রদের আয়তন 11,000 বর্গ কিলোমিটার। কৃত্রিম হ্রদ হলেও এর সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো মানুষকে। হ্রদের চারপাশ জুড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা যেন কাপ্তাইয়ের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় বহুগুণে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণে আসতে পারেন, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণতা পায়। তাই বর্ষাকাল কাপ্তাই হ্রদে বুকে ভেসে বেড়ানোর উপযুক্ত সময়। মূলত কাপ্তাই হ্রদকে ঘিরে রাঙামাটির পর্যটন শিল্প গড়ে উঠেছে। তাই ইঞ্জিন নৌকায় করে কাপ্তাইয়ের তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন আপনি। রাত 9টায় রওনা দিয়ে আমরা সকাল সকাল পৌঁছালাম কাপ্তাই লেকের নৌবন্দরে। দেখা যাক এবারে নৌকো আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কাপ্তাইয়ের দুতুল্যমান মায়াবী সৌন্দর্য। যেহেতু একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই ট্যুর প্ল্যান করা, সো আমরা সবাই নৌকোয় উঠে বসলাম। প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যটুকু দেখার জন্য মন ছটফট করছিল, তাই উঠে দাঁড়িয়ে পড়লাম এবং ক্যামেরাবন্দি করলাম। কাপ্তাই লেক, যেখানে নীল জলের বুকে ভাসবে আপনার স্বপ্ন। নৌকা ভ্রমণে হারিয়ে যাবেন পাহাড়ের কোনো এক অজানা গহীনে। বেসিক্যালি এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক। এর প্রতিটি ঢেউ যেন আপনাকে টেনে নিয়ে যেতে চায় অজানা এক দিগন্তে। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনি জীবনের সমস্ত ক্লান্তি ভুলে যাবেন। আর ভাসমান রেস্তোরাঁয় বসে একটি গরম চায়ের কাপে চুমুকে মনে হবে যেন জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোর একটি প্রতিচ্ছবি। শুধু তাই নয়, এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত দৃশ্যপটগুলো। লেটস সে সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক, বৌদ্ধ মন্দির, পাহাড়ের বুকে ছুটে চলা মানুষের কৃত্রিম পদাচরণ, এবং এছাড়াও রয়েছে নাম না জানা অনেক দর্শনীয় স্থান যা আপনাকে এক নিমিষে ভুলিয়ে দেবে আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার হতাশা, বিষণ্ণতা, কষ্ট, যন্ত্রণা ও একাকিত্ব। ভ্রমণ এক ভিন্ন অনুভূতি, চোখে দেখার বিপরীতে সুখ ছাড়া আর কিছুই নেই। কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে প্রকৃতির নির্মল পরিবেশে পাহাড়ি খাবারের স্বাদ পেতে চলে আসলাম ঝুমঘর রেস্টুরেন্টে। পর্যটকদের কাছে এখনো ততটা জনপ্রিয়তা না পেলেও কাপ্তাইয়ের প্রান্তে পাহাড়ের উপর বানানো এই রেস্টুরেন্টটি বেশ শৌখিন। খাবারের মানও বেশ ভালো। খাবার শেষে মাত্র 20 টাকার টিকিট মূল্যে ঘুরে দেখতে পারেন পাহাড়ের উপর ছোট ছোট ঘর করে বানানো জাদুঘর। আজকে আমরা আছি কাপ্তাই লেক, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। তো আজকের এই ছোট্ট এপিসোডটি হচ্ছে কাপ্তাই লেকে। সো আপনারা আশা করি ভিডিওটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছুটে চললাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। কাপ্তাই হ্রদের অজস্র জলরাশির মাঝখানে নিবিষ্ট মনে দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তিটি নজর কাড়বে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের। কাপ্তাই হ্রদের একটি দ্বীপে এই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের নামটিও আরো বেশি সুন্দর, নির্বাণ নগর বন বিহার। বৌদ্ধ মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে থাকা 29 ফুট 8 ইঞ্চি উচ্চতায় একটি বিরাট
বুদ্ধ মূর্তি স্থানটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কাপ্তাই হ্রদ থেকে সুবলং ঝর্ণা যাওয়ার পথে দেখা মিলবে চমৎকার এই মন্দিরের। আজকের এই ব্লগটির বিহাইন্ড দ্য স্ক্রিনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার আদরের ছোট ভাই। এখানে না আসলে হয়তো এর সৌন্দর্য চোখের আড়াল মনের আড়াল হয়েই থাকতো। অল ক্রেডিট গোজ টু মাই ইয়ঙ্গার ব্রাদার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিম অ্যাট মে আল্লাহ ব্লেস হিম। একটা মানবিক আবেদন সবার কাছেই। পাহাড়ি মানুষের জীবন প্রকৃতির সাথে নিবিড়ভাবে বাঁধা। তাদের সরলতা, পরিশ্রম, ঐতিহ্য আমাদের একটি অভিনব শিক্ষা দেয়। প্রকৃতির সাথে মিলেমিশে জীবন গড়া যায়। উন্নয়নের নামে তাদের সংস্কৃতি ও পরিবেশ নষ্ট করা আমাদের মোটেও উচিত নয়। অবশ্যই আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব, যদি পারি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব, কিন্তু ক্ষতি করব না। এই মনোভাব এই ভিডিওর মাধ্যমে সবার কাছেই কাম্য। রাঙামাটির তেঁতুল গোটা জগৎ জুড়েই বিখ্যাত। কেমন লাগে ডাব? পাহাড়ি ডাব বলে কথা। It's the famous for Rangamati. So how do you enjoy it right now? I enjoy it. Oh. আমরা আজকে সবচেয়ে সুন্দর একটা এলাকা, যেটা হচ্ছে রাঙামাটির কি জানি জায়গার নাম, কাপ্তাই লেক। সো এত সুন্দর একটি জায়গা যেখানে আমি এসে খুবই মুগ্ধ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য স্পেশালি all credit goes to my small brother. So right now actually we are gonna be back to the bounce on the boat, especially the right turns. We are always try to viewers to scene and the scenery. Okay, thank you so much, thanks for watching and see you sometime back. Bye bye. পাহাড়ি ফলের স্বাদের কথা বলে শেষ করা যাবে না, এতটাই সুমিষ্ট। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এখানে। এর মধ্যে পাহাড়ি ডাব, কলা, পেঁপে, বরই, তেঁতুল, আখ, জাম্বুরা ইত্যাদি। এগুলো যেমন স্বাদ তেমন মজা। সবগুলো একটু একটু করে পরিবেশন করলাম। বিভিন্ন ধরনের আচারের সমাহার রয়েছে এই লেকের পাড়ে গড়ে ওঠা বাজারে, যেগুলো বিক্রি করে এখানকার পাহাড়ি মানুষেরা জীবিকা নির্বাহ করে। বৌদ্ধ মন্দির ঘুরে দেখার পর তোড়জোড় করে বেরিয়ে পড়লাম সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। এই ঝর্ণাটি যেন পাহাড়ের বুকে প্রকৃতির সঙ্গীত হয়ে নেমে এসেছে। বর্ষাকালে এর রূপ সবচেয়ে সুন্দর। পানি যখন পাহাড় বেয়ে নেমে আসে, মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিচ্ছে। বলা হয় ঝর্ণা নাকি পাহাড়ের কান্না। ভরা মৌসুমে 300 ফুট উঁচু থেকে আছড়ে পড়া সুবলং ঝর্ণার জলধারা দেখলে মনে হবে অজর ধারায় কেঁদে চলছে পাহাড়। সুবলং ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য আর অপূর্ব সুরের মূর্ছনা পর্যটকদের বিমোহিত করে। তবে ঝর্ণার পরিপূর্ণ রূপ দেখতে পাবেন কেবল বর্ষাকালে। সুবলং ঝর্ণার রাঙামাটির বরকল উপজেলার মধ্যে পড়েছে। একটা বিষয় অবাক করার মতো, ক্যালিটেং তুগ নামে পাহাড়ের চূড়া এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা প্রায় 1870 ফুট। এই পর্বতশৃঙ্গ থেকে পুরো রাঙামাটি শহর দেখা যায়। উপর থেকে দেখলে মনে হবে যে যেন কাপ্তাইয়ের জলে ভেসে থাকা এক টুকরো স্বর্গরাজ্য। সে সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যটিও দৃষ্টিগোচর হয়। তবে সুবলং স্থলপথে আসার কোনো সুযোগ নেই, কাপ্তাই হ্রদের উপর দিয়ে এখানে আসতে হয়। ঝর্ণা দেখার পর এবারের যাত্রা ঝুলন্ত সেতু। রাঙামাটি শহরের শেষ প্রান্তে হ্রদের উপর গড়ে উঠেছে ঝুলন্ত সেতু। সেতুটি 335 ফুট দীর্ঘ, 8 ফুট প্রশস্ত। 1986 সালে নির্মিত হয় এই ব্রিজটি। এখন সিম্বল অফ রাঙামাটি হয়ে উঠেছে। সেতুতে দাঁড়ালে চোখে পড়ে লেকের অবারিত জলরাশি ও উঁচু নিচু পাহাড় ঘেরা আকাশ ছোঁয়া বনাঞ্চল। যে কোনো দর্শনার্থীর নজর কাড়তে সক্ষম অপূর্ব এই ঝুলন্ত সেতু। এই সেতু শুধু বাঁশ আর কাঠের তৈরি নয়, এটি রাঙামাটির আত্মার প্রতীক। ঝুলন্ত সেতুতে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন প্রকৃতি আমাদের কতটা আপন করে নিয়েছে। কাপ্তাই লেকের মৃদু ঢেউ আর চারপাশের পাহাড়ি সবুজ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক চিত্রকর্ম। শেষ মুহূর্তে যে জায়গাটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক স্থাপনা শৈলীর অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই পার্কটি রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কাপ্তাই হ্রদের পরে নির্মিত পলয়েল পার্কটি পরিচালনা করে রাঙামাটি জেলা পুলিশ। পার্কটির অন্যতম আকর্ষণ লাভ পয়েন্ট, যা লাভ লক বা ভালোবাসার তালাক্ষেত। লাভ চিহ্নের একটি বিশেষ চরকি। ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করতে অনেকে সঙ্গে করে একটি তালা নিয়ে আসেন এখানে। লোহা ও রড দিয়ে তৈরি বিশাল চরকির ভেতরে মানুষ তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে বাহারি ডিজাইনের তালা ঝুলিয়ে চাবিটি হ্রদে ফেলে দেয়। আপনি যদি এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন, তবে নিজের জীবনে একটি দিন প্রকৃতির জন্য রাখুন। আপনার মন যদি ছুঁয়ে যায় এই দৃশ্য, তাহলে আর অপেক্ষা করবেন কেন? সময় বের করুন, ব্যাগ গোছান আর বেরিয়ে পড়ুন রাঙামাটির পথে। কারণ এখানে যা পাবেন তা শুধু আপনার মনকেই নয়, আত্মাকেও শান্তি দেবে। যদি আপনারা এমন আরো ভিডিও দেখতে চান, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক দিন আর আপনার বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করুন। আমার কন্টেন্ট আপনার জীবন আনন্দ আনুক, নিরাপদে ভ্রমণ করুন, এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।